হেই, কখনো কি মনে হয়েছে যে জন্মদিনে বা এমন কোনো দিনে যেটা সম্পূর্ণ আপনার হওয়ার কথা, আপনি যেন অদৃশ্য হয়ে যেতে চান? আপনি শুধু রুমে থাকেন, ফোনে স্ক্রোল করছেন, হয়তো অ্যাসাইনমেন্টের কাজ করছেন, আর সবাই বাইরে আনন্দ করছে। তারপর আসে সেই ছোট্ট দোষবোধটা, তাই না? যদি এটা আপনার মতো শোনায়, চিন্তা করবেন না, আপনি একা নন। আজ আমরা এমন মানুষের মনোবিজ্ঞানের দিকে নজর দেব যারা পার্সোনাল দিনে অনেক সময় নজর এড়াতে পছন্দ করে। কেন আমরা কেউ কেউ স্পটলাইটের মুখোমুখি হতে ভয় পাই, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, শিক্ষার্থীদের জন্য এটি কিভাবে মোকাবেলা করা যায় যাতে আপনার পার্সোনাল দিনগুলো স্ট্রেসমুক্ত আর আনন্দদায়ক হয়। ভিডিও শেষ পর্যন্ত দেখুন। আমি আপনাকে সহজ, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কিছু ধাপ দেখাবো যা আপনাকে শান্ত, খুশি এবং নিজের সঙ্গের জন্য গর্বিত বোধ করাবে। কেন শিক্ষার্থীরা নজর এড়ায়? প্রথমে এটা বোঝা উচিত যে নজর এড়ানো মানে আপনার সঙ্গে কোনো সমস্যা আছে তা নয়। অনেক সময় এটা হয় ভয়, অভ্যেস আর মানসিক ক্লান্তির মিশ্রণ। ভাবুন, আপনি লিখলেন আজ আমার জন্মদিন, আর কেউ কোনো রিয়াকশন দিল না। এই ছোট্ট ব্যথা, মস্তিষ্ক এটাকে একটা ছোট্ট হুমকি হিসেবে নেয়। মনোবিজ্ঞানীরা এটাকে সামাজিক মূল্যায়ন উদ্বেগ বলে। আর শিক্ষার্থীদের তো কথাই নেই। পরীক্ষা, অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট সব মিলিয়ে ছোট্ট সামাজিক প্রতিক্রিয়াও অনেক বড় মনে হতে পারে। এছাড়া অনেক সময় আমরা শুধু ক্লান্ত থাকি। সপ্তাহ ধরে পড়াশোনা, কাজ, পরীক্ষা, এমন সময় মজা করাও যেন নতুন কাজের মতো লাগে। কিছু মানুষ এভাবেই একা সময় কাটিয়ে মানসিক শক্তি পুনরায় পূরণ করে। মুখ্য বিষয়, এই অনুভূতিগুলো লজ্জার নয়। সচেতন হওয়া মানে ইতিবাচক পরিবর্তনের প্রথম ধাপ। সকালের মনোভাব। আপনার ব্যক্তিগত দিন কিভাবে শুরু হয় তা সারা দিনের মেজাজ নির্ধারণ করে। ছোট কিছু সহজ রুটিন বড় পার্থক্য তৈরি করতে পারে। বিছানা গুছান, পানি পান করুন, হালকা স্ট্রেচ করুন। ছোট এই জয়গুলো মস্তিষ্কে সামান্য সুখ ছড়ায়। 3টি ছোট বিষয় লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ। এটা মনকে আজ আমাকে লুকোতে হবে থেকে আমি তবুও জীবনের মূল্যবাই ভাবের দিকে নিয়ে যায়। নিজের আদর্শ ব্যক্তিগত দিন কল্পনা করুন। নিখুঁত নয়, শুধু শান্তিপূর্ণ। মস্তিষ্ক এমন শান্ত মুহূর্ত আশা করতে শুরু করে। 10 মিনিট একা থাকুন, ফোন ছাড়া। মেজাজ রিসেট করার জন্য যথেষ্ট। দুপুরের শক্তি বজায় রাখা। দুপুরে শিক্ষার্থীরা প্রায়শই ক্লান্ত হয়ে পড়ে। ক্লাস, ডেডলাইন, গ্রুপ প্রজেক্ট সব মিলিয়ে চাপ বেড়ে যায়। এক্ষেত্রে নজর এড়ানোর প্রবণতা বাড়ে। দেখবেন অন্যরা উৎসাবক করছে আর আপনি শুধু বাইরে থেকে দেখছেন। ফোমো বা নিজেকে দোষ দেওয়া স্বাভাবিক। 30 মিনিট দূরে সরে যান। হালকা হাঁকুন বা ব্যায়াম করুন। চলাফেরা চাপ কমায় আর মেজাজ স্বাভাবিকভাবে ভালো রাখে। পমোডোরো টেকনিক চেষ্টা করতে পারেন। 25 মিনিট ফোকাসড কাজ, 5 মিনিট বিরতি। এভাবে কাজ হবে, কিন্তু দোষের অনুভূতি কম হবে। বড় আড্ডার দরকার নেই। একজন ঘনিষ্ঠ বন্ধু বা পরিবারের সাথে সংক্ষিপ্ত ফোন কল। এতে মজা পাবেন, কিন্তু চাপ লাগবে না। মনে রাখবেন, নজর এড়ানো অলসতা নয়, এটা আপনার মস্তিষ্কের ন্যাচারাল রক্ষা ব্যবস্থা। সন্ধ্যার প্রতিফলন এবং পুরস্কার। সন্ধ্যা হল মানসিকভাবে রিফ্রেশ হওয়ার সময়। আপনার ব্যক্তিগত দিন কিভাবে শেষ হবে তা গুরুত্বপূর্ণ। আপনার প্রিয় গেম খেলুন, সিনেমা দেখুন বা হালকা কিছু রান্না করুন। নিজেকে পুরস্কৃত করুন, চাপ ছাড়া। দিনের একটি ইতিবাচক মুহূর্ত লিখুন। ছোট হলেও মস্তিষ্ক এটা আনন্দের সাথে সম্পর্কিত করবে। আগামী দিনের জন্য একটি ছোট্ট পরিকল্পনা তৈরি করুন। আজ দিন নষ্ট হয়ে গেছে, চিন্তা কম হবে। নিজের পার্সোনাল দিন যদি শান্ত হয়, ঠিক আছে। আপনার মূল্য মনোযোগে নয়, আপনার আত্মসম্মানে। দীর্ঘমেয়াদী মানসিকতা পরিবর্তন। নজর এড়ানো অনেক সময় অভ্যেস, ব্যক্তিত্ব নয়। ছোট প্রশংসা গ্রহণ করতে শিখুন। কেউ শুভ জন্মদিন বললে হাসুন। মস্তিষ্ক শেখে উৎসাবক শিরাপদ হতে পারে। সবকিছু করার চেষ্টা করবেন না। যা ভালো লাগে তাই করুন, দেখতে কেমন লাগে তা নয়। মাত্র 5 মিনিট নিজের অনুভূতি লক্ষ্য করলেই মস্তিষ্ক ধীরে ধীরে শিখে যায় যে পার্সোনাল দিনগুলো শান্তি দিতে পারে। শিক্ষার্থীরা, আপনার মূল্য লাইক বা মেসেজের সাথে নয়। এটি গড়ে ওঠে ধারাবাহিকতা, স্বপরিচর্যা এবং ছোট দৈনিক জয়গুলোর মাধ্যমে। পরবর্তী পার্সোনাল দিন এলে মনে রাখবেন, নীরব থাকা ঠিক আছে, পার্সোনালি উৎসাবক করা ঠিক আছে, নিজের সঙ্গ উপভোগ করা ঠিক আছে। মস্তিষ্ক আপনাকে শাস্তি দিচ্ছে না, এটি আপনাকে রক্ষা করছে। আজ থেকেই শুরু করুন। একটি ছোট্ট উৎসাবক কাজ, একটি কল, একটি জার্নাল এন্ট্রি, শুধু এতটুকুই। সময়ের সাথে আপনি পার্থক্য অনুভব করবেন। যদি এই ভিডিও আপনার বা আপনার কোনো বন্ধুকে
নিজের সম্পর্কে আরও বুঝতে সাহায্য করে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং কারো সাথে শেয়ার করুন যাদের এটি নেওয়া প্রয়োজন হতে পারে। আপনার পার্সোনাল দিনগুলো আপনার, তাদের রক্ষা করুন, উপভোগ করুন, নিজেকে উৎসাবক করুন, যদিও সেটা শুধু শান্তভাবে।